আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা আরাফে বলেছিল না, ওই দিকে আমি যাব না যেহেতু সময় খুব কম। সূরা আরাফ 7 নম্বর সূরা 179 179 নম্বর আয়াতটা আপনি দেখে নেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সেই আয়াতের ডিটেইলস আপনি প্রত্যেকে জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরকরণ দিয়েছেন, আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাই না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সেই আয়াতটা আপনি দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে তাওহীদের কথা বললে কি হবে, অধিকাংশ মানুষ শুনেও না বুঝেও না। এমন হয়ে গেছে আজকে আমাদের জাতিদের অবস্থা। এমনটা হলে তাওহীদের প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে দুইটা মেসেজ দিয়েছে, তুমি তোমার রবের ইবাদত করতে হবে এবং একমাত্র আল্লাহর জন্যই ইবাদতকে খাস রাখতে হবে। তাহলে আপনি দাবি করতে পারবেন যে আমি হচ্ছি মুওয়াহহিদ তাওহীদবাদী। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তার এই দাবি বৃথা। সে যতই বলেন না কেন যে আমি শিরিক করি না, কিন্তু শিরিক না করে আপনি মুক্তি পাবেন না, কারণ আপনার তাওহীদের মধ্যে ঘাটতি আছে। তাওহীদ পুরাই হবে না যদি আপনি আল্লাহর বন্দেগী না করেন, পুরাই হবে না এটা। জি, যেহেতু আর মাত্র 5 মিনিট আছে, আমি আমার বক্তব্যটাকে একবার শর্ট করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি জেনে নেন আপনার পূর্বে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে এই ওহী নিয়ে আমি পাঠিয়েছি যে তোমরা জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, অতএব ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন, যেটা আপনি 25 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে যেই আয়াতগুলো দিয়ে ডাকা হয়েছে তাতে দুইটা দিক আছে, আপনাকে ইবাদত করতে হবে এবং সেই ইবাদত আল্লাহর জন্য খালেস রাখতে হবে। এটা হচ্ছে পজিটিভ দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে নেগেটিভ দিক। আল্লাহ বলেছেন ইবাদত তো তুমি তোমার রবের করবে, আর সেই ইবাদতে তুমি কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক মস্ত বড় অপরাধ। এই ধরনের মাহফিলগুলোতে এই ধরনের বক্তব্যই সব থেকে বেশি প্রযোজ্য, কারণ শুধু এখানে আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী না নয়, বরং বিভিন্ন গ্রুপ থেকে এখানে আসে, তাদের কানে এই কথাগুলো যাওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে যেই ব্যক্তি প্রতিষ্ঠিত করে দেখাতে পারবে যে আল্লাহ তার জন্য কি মর্যাদা রেখেছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তার কাছ থেকে হাদিসটা কোট করেছেন ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জিহাদের অধ্যায়ে এবং ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। 50 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একদিন গাধার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বলছেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর হক কি? আমরা বান্দার হক বুঝি যে একে অপরের মাল সামান বাজেয়াপ্ত করে খেয়ে নিলে, বাতিলভাবে অর্থ সম্পদ লুটে নিলে, কারো মানহানি করলে, কারো গীবত করলে, এগুলো বান্দার হক নষ্ট হয়। এগুলোর প্রতি আমাদের তৎপরতা শোনা যায় অনেক বক্তব্য, কিন্তু মানুষ একবার জিগায় না বা জিজ্ঞাসা করে না যে আমাদের প্রতিপালকের হক কি, আমাদের প্রতিপালকের হক কি আমরা নষ্ট করতেছি কোনোভাবে, এগুলোর দিকে আমাদের কোনো তৎপরতা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হকের ক্ষেত্রে সব থেকে বেশি সোচ্চার ছিলেন। যেমন তিনি বান্দার হকও শিখিয়েছেন, তার চেয়েও বেশি আল্লাহর হককে গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি তার বান্দার প্রতি? বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। একটু আগেই বলেছি আল্লাহর হক হলো বান্দা তার রবের ইবাদত করবে, কিন্তু আমরা ইবাদত ছেড়ে দিয়ে বসে আছি আর আমরা দাবিদার যে আমরা তাওহীদবাদী। আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি শিরিক করা যাবে না। যদি কোনো ব্যক্তি এটা করে দেখাতে পারে, রাসূল বলছে তুমি কি জানো ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তাহলে সেই বান্দা আল্লাহর কাছে কি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কাছে সেই ব্যক্তি পাবে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ বলছেন আমার এই বান্দাকে আমি কোনোদিন শাস্তি দেব না, তাকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে না যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না। তাহলে শিরিক করেন না আপনি, কিন্তু ইবাদতটা কোথায়? প্রথমটা কোথায়? অতএব আমাদের ইবাদত লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে জান্নাতের দরজা খোলা হবে, নয়তো নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে এটা মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি।
যখন জিজ্ঞাসা করা হয়েছে বলছে হ্যাঁ এটা চাবি, তবে প্রত্যেকটা চাবির দাঁত থাকে, আর আপনার চাবির মধ্যে সালাত নাই, সিয়াম নাই, জাকাত নাই, পর্দা নাই, দাড়ি নাই, হালাল হারাম নাই, কিছু নাই। তাহলে একটা চাবি শুধুমাত্র একটা লোহার একটা টুকরা মাত্র, এটা দিয়ে আপনি জান্নাতের দরজা খুলতে পারবেন না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে 5 ওয়াক্ত সালাত লাগবে, এটা হচ্ছে মূল। এটা যদি কারো মিসিং থাকে সেই ব্যক্তির জান্নাত লক হয়ে থেকে যাবে, সে কোনদিন ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম, তাদের অন্তরের উপরে এতটা প্রভাব পড়তো কোরআন হাদিস, কিন্তু আমাদের উপরে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেদায়েতের উপরে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি কি মনে করেন এই যে লোকগুলো যাদেরকে তাওহীদের দিকে ডাকা হয়, এদের সম্পর্কে আপনি জানেন? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যেই ব্যক্তি তার মনের কুপ্রবৃত্তিকে তার ইলাহ হিসেবে গ্রহণ করেছে, এই ব্যক্তিকে কোরআন হাদিসের দিকে ফিরে আসবে? এই ব্যক্তিকে হারাম ছাড়বে? এই ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে? আর আপনি কি মনে করেন, আম তাহসাবু আন্না আকসারুহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আর আপনার কি মনে হয় যে এই যে লোকগুলো তারা কথা শুনে এবং কথা বোঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা এটাই ভাবতাম যে কোরআন সুন্নাহ দিয়ে যখন আমরা মসজিদে খুতবা দিই, মসজিদগুলো যখন ফুল হয়ে যায়, আমরা এটাই ভাবি যে আলহামদুলিল্লাহ এরা কথা শুনে এবং বুঝে। আল্লাহ বলছেন না, এটা তোমাদের ভুল ধারণা। অধিকাংশ মানুষগুলো কথা শোনে না এবং কথা বুঝে না। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে নেওয়ার পরে সেই ব্যক্তির মাথা আল্লাহর দিকে ঝুঁকবে না, এটা তো হতে পারে না। অধিকাংশ মানুষ আমরা যেন বধিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বিভিন্ন আয়াতে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন ইনহুম, আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল হুম আদাল্লু সাবিলা, বরং তারা অধিকাংশ হচ্ছে ওই পশুর মতো এবং গুমরা রাস্তার মধ্যে রয়েছে। সর্বশেষ আয়াত যেটা সূরা আল কাহফ 18 নম্বর সূরার একেবারে শেষ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তির এটা তামান্না যে কোনো না কোনো একদিন আমি আমার রবকে দেখতে চাই, যেই ব্যক্তি দেখতে চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে যেন তার প্রতিপালকের ইবাদত করে এবং যেন ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত না করে। দুইটা মেসেজ লিখে নেন, আপনাকে ইবাদত করতে হবে এবং শিরিক থেকে বাঁচতে হবে। এই দুইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, যেমনটা বলেছেন আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নিসার 4 নম্বর আয়াতের 36 নম্বর আয়াতে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। এইভাবে কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে যেগুলোর মধ্যে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। আপনি জীবনে যদি 1 রাকাতও নামাজ পড়ে থাকেন, যেই নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মরার আগ পর্যন্ত সেই কথাটাকে বাস্তবায়ন করে দেখান। আপনার জীবনে যদি সূরা ফাতিহা আপনি পড়ে থাকেন একবার, আপনি তো আল্লাহকে কথা বলেছিলেন যে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, এই কথাটাকে মরার আগ পর্যন্ত আপনি বাস্তবায়ন করে দেখান। আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছে, বান্দা তোকে আমি শাস্তি দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে মেনে নেওয়ার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমার পক্ষ থেকে, আর যদি এর মাধ্যমে আমি সঠিক কোনো মেসেজ আমার জাতিকে দিয়ে থাকি, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে পরকালের মাঠে মাফ করে দিও এবং আমাদের মুসলিম ভাইদেরকে তুমি কবুল করে নাও এবং এই জমিনের মধ্যে তোমার একত্বকে প্রতিষ্ঠা যারা করে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত করো, তাদের সাথে লেগে থেকে কাজ করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।